হাই ফ্রেন্ডস, জাস্ট লাইক অমৃতাদের আমাদের সকলকে ওয়েলকাম। অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। শর্ট ভিডিওটাতে আমি কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে আমরা সবসময় না অনেক কিছু জিনিস সহ্য করে থাকি, মানে সেটা বাড়িতে হোক, আত্মীয় স্বজনদের দ্বারা অনেক কিছু শুনতে থাকি, অফিস কলিগ দ্বারাও শুনতে থাকি। তো সব কিছু চুপচাপ শুনতে শুনতে না মানুষ পেয়ে বসে। তো কিছু জিনিস আমার সাথে হয়েছে এবং আমি না রিয়েলাইজ করেছি সবসময় চুপ করে থাকা উচিত নয়, কখনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত। কিন্তু এবার আমাদের সমাজ যেরকম হয়েছে না, সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ভয় লাগে যে কি হবে না হবে, কত দূর করব, মানে সেখানে কে আমার পাশে দাঁড়াবে। তো এটা ভাবতে ভাবতে না আমরা অন্যায়ের প্রতিবাদটা করি না এবং মানুষ উল্টো দিকের মানুষটা পেয়ে বসে। তো আমি এত বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না কি হয়েছে না হয়েছে, শুধু এইটুকু বলতে চাই যে মাঝে মাঝে মানে বিষ ছাড়তে তো পারবো না, কিন্তু ফোঁস করে উঠতে পারবো। তো ফোঁসটা নিজের আওতার মধ্যে রেখে করা উচিত এবং যদি তোমার সাথে কিছু হয় তাহলে সেটা তোমার কাছের মানুষদের অলরেডি জানিয়ে দিও, যাতে তোমার কোনো বিপদ হয়ে গেলে তারা যেন এটা বুঝতে পারে কে করেছে, কিভাবে হয়েছে, মানে অ্যাটলিস্ট তারা তোমাকে প্রোটেক্ট করতে পারে। তো বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় অনেক কিছু হয় এবং বিভিন্ন মানুষ ভাবে কি, যারা খুব চুপচাপ থাকে, আস্তে কথা বলে বা শান্তশিষ্ট, তারা কোনো সময় ফোর্স করতে পারবে না, অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, কিন্তু সহ্য করতে করতে না দেওয়ালে এক এক সময় পিঠ ঠেকে যায়, তখন অনেক কিছু আমরা বলে ফেলি। তাই সহ্য শক্তিটাকে কখনো এটা ভেবো না তার দুর্বলতা, এটা ভাবো যে সে কোন লেভেলে গিয়ে সহ্য করছে এবং তার যখন সহ্যের বাঁধটা ভেঙে যায় তখন সেটা চুরমার হয়ে যায় এবং সে যে কি করতে পারে সেটা কখনো বোঝা যায় না। তো কিছু পরিস্থিতি আমার সাথে হয়েছে, সবাই জানো যে ওয়ার্ক ফিল্ডে থাকতে গেলে অনেকের সাথে অনেক কিছু হয়। তো এরকম ছোটোনাটো কলিগসদের দ্বারা ধরো বা আমরা প্রতিবেশীদের দ্বারাও অনেক সময় অনেক কথায় আক্রান্ত হই এবং বন্ধু বান্ধবের দ্বারা। এরকম আমি স্পেসিফিক কাউকে নিয়ে বলছি না, কারণ মানে কিছুজন তো চেনে, কিছুজন আছে, কিছুজন যারা আমার ভিডিও দেখে, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে এবার ছড়িয়ে যাবে, ভাববে যে বাবা কার কথা বলছি। তাই কখনো কিছু হলে চুপচাপ থেকো না, প্রথমে একটু টাইম দাও, সময় দাও, তাকে ভালো করে একটু বোঝাও, না শুনলে তার থেকে সরে এসো এবং ইগনোর করো। আমার মনে ইগনোরটা বেস্ট পলিসি, তো আমি সেটা করি। এবার অনেক সময় ইগনোরও করা যায় না, সামনে চলে আসে, কথা বলতে হয় বা কিছু পরিস্থিতির সম্মুখীন হতে, রাস্তাঘাটে চলছি দেখা হলো, তখন কি ওই একটু পাশ কাটিয়ে চলা, যেটুকু না বলা সেটুকু করা। কিন্তু কি জানো তো, তারা পেয়ে বসে এবং তাদেরকে কখনো মাথায় চড়তে দিও না যে তারা মাথায় চড়ে যাবে এবং আমার ঘুমের 12টা বাজিয়ে দিল, সেই রকম কখনো হতে দিও না তাদেরকে। এবং নিজের কনফিডেন্স নিয়ে চলো এবং মোকাবিলা করো, যেভাবেই হোক না কেন।